ফ্রম স্টার্ট টু এক্সেল ইন 3 মিনিটসে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মিনিমাম, ম্যাক্সিমাম আর অ্যাভারেজ নাম্বার বের করতে হয় এক্সেলে। এখানে কিছু সংখ্যা আছে, আমরা দেখব একটা একটা করে কিভাবে মিনিমাম, ম্যাক্সিমাম আর অ্যাভারেজ নাম্বার বের করতে হয়। প্রথমে মিনিমাম নাম্বারটা বের করব। তো এখানে 3টা নাম্বার আছে, এই 3টা নাম্বারে মিনিমাম। তাহলে প্রথমে সমান চিহ্ন, তারপরে মিনিমাম নাম্বারের ফর্মুলা হচ্ছে মিন, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করলেও পারি অথবা টাইপ করলেও পারি। দেখাচ্ছে এখানে নাম্বার 1, তারপরে 2, 3 যত যাওয়া যায় উপরের দিকে। তো করার পরে ব্র্যাকেট শেষ, এন্টার। 65 হচ্ছে সর্বনিম্ন নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 65টা হচ্ছে সর্বনিম্ন নাম্বার। তো যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ক্লিক করে আমরা অন্যান্য সিরিয়ালের সর্বনিম্ন নাম্বারগুলো দেখতে পাবো। একইভাবে দেখবো এবার কিভাবে ম্যাক্সিমাম নাম্বার বের করতে হয়। সমান চিহ্ন, এটার ফর্মুলাটা হচ্ছে ম্যাক্স, আমরা টাইপ করব এখন। তারপরে পরবর্তী সব সেল সিলেক্ট করব, ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে আমরা সর্বোচ্চ নাম্বারটা পেয়ে গেলাম 80। তাহলে আমরা দেখতে পাচ্ছি 80, 73, 65-র মধ্যে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 80 আর সর্বনিম্ন নাম্বার হচ্ছে 65। পরবর্তী রো এর ফলাফলের জন্য আমরা এখানে ডবল ক্লিক করব। অ্যাভারেজ নাম্বার বের করতে হয়। অ্যাভারেজ নাম্বার জন্য সমান চিহ্নটা লিখব, সমান চিহ্ন দিয়ে AVERAGE। তাহলে আমরা প্রথমটা দেখতে পাচ্ছি অ্যাভারেজ। ডবল ক্লিক করব এখানে, করার পরে আমরা নাম্বার সবগুলা সিলেক্ট করব, ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে অ্যাভারেজ নাম্বার পেতে হয়। এখন আমরা পরবর্তী রো এর অ্যাভারেজ নাম্বারটা বের করব। তাহলে প্রথমে এই রো এর এই ফলাফলের এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ডবল ক্লিক করলে পরবর্তী ফলাফলগুলো আমরা পেয়ে যাব। আমাদের এখানে 72-এর পরে 5টা ডেসিমাল পয়েন্ট আছে। আমরা যদি এখানে ডেসিমাল পয়েন্ট 2 নিতে চাই, তাহলে সবগুলো রো সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি হোম অপশানে গিয়ে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ ডেসিমাল আর ইনক্রিজ ডেসিমাল। তাহলে ডিক্রিজ ডেসিমাল, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেসিমাল ডিক্রিজ হয়ে যাচ্ছে। এভাবে আমরা ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারি। ধন্যবাদ।